সংসারে মধুরভাষী হওয়া কতটা প্রয়োজন? স্বামীজি মনে করতেন মধুরভাষী হওয়ার বিশেষ গুরুত্ব আছে। আমাদেরকে মিষ্টভাষী হতে হবে। কিন্তু একদিন বিবেকানন্দের জীবনে এক ঘটনা ঘটে। তিনি যখন নিউ ইয়র্কে রয়েছেন মিস এমা থার্সবির বাড়িতে, সেই সময় এক প্রেসবিটেরিয়ান ভদ্রলোকের সঙ্গে বিবেকানন্দের তুমুল তর্ক হয়। প্রসঙ্গত বলে রাখি যে প্রেসবিটেরিয়ান হলো একটি খ্রিস্টান ধর্মীয় সম্প্রদায়। তো সেই ভদ্রলোকের সঙ্গে তর্কযুদ্ধে শেষ পর্যন্ত দেখা যায় যে সেই ভদ্রলোক বিবেকানন্দকে গালিগালাজ করতে করতে মিস থার্সবির বাড়ি থেকে বেরিয়ে যান। কিন্তু এই ঘটনায় মিসেস বুল বিশেষ ক্ষুব্ধ হয়েছিলেন স্বামীজির উপরেই। তিনি ক্ষোভ প্রকাশ করেন, কিছুটা ভর্ৎসনা করেন স্বামীজিকে এবং বলেন যে সন্ন্যাসীদের এতটা তর্কে জড়ানো হয়তো ঠিক নয়। এমনকি ভগিনী নিবেদিতাও স্বামীজিকে এই বিষয়ে তার অভিযোগের কথা জানান। কিন্তু বিবেকানন্দ তিনি এই ঘটনায় তার কি অভিমত ছিল? তিনি 1895 সালের 1 ফেব্রুয়ারি ভগিনী নিবেদিতাকে লেখা একটি চিঠিতে জানাচ্ছেন যে তিনি সেই ঘটনা বিষয়ে একেবারেই দুঃখিত নন। কেন দুঃখিত নন? তিনি বলছেন যে মধুরভাষী হওয়ার গুরুত্ব আছে, প্রয়োজনীয়তা আছে, কিন্তু যেখানে অন্তরের সত্যের সঙ্গে ভয়ঙ্কর আপোষ করতে হয় সেখানে কিন্তু তিনি মধুরভাষী নন। তিনি একটি চমৎকার কথা বলছেন। স্বামীজি বলছেন যে বিনম্র দীনতায় আমি বিশ্বাসী নই, বিনম্র দীনতায় আমি বিশ্বাসী নই। সংসারে দুই ধরনের মানুষ হয়। এক ধরনের মানুষ, তারা সমাজে যা কিছু লোকপ্রচলিত বিশ্বাস, ধারণা এবং মতামত সেগুলোকে মেনে নিয়ে এগিয়ে চলে এবং তাদের চলার পথটা কিন্তু অনেক সহজ, অনেক কুসুমাস্তীর্ণ পথ। এবং দ্বিতীয় ধারার যে মানুষ, তারা নিজেদের অন্তরের সত্যে অবিচল থাকে এবং অন্তরের সত্যে অবিচল থাকে বলে তাদেরকে কিন্তু অনেক সময়ে নানান ক্ষতি স্বীকার করতে হয়, যেমনটি স্বামীজিকেও হয়েছিল। কিন্তু তিনি ঈশ্বরকে ধন্যবাদ জানান যে তাকে কখনো মিথ্যাচারী হতে হয়নি। তিনি কখনোই অন্তরের সত্যের সঙ্গে আপোষ করেননি, সবসময় অন্তরের সত্যকে বজায় রেখেছেন। তাই সংসারে মিষ্টভাষী যেমন হতে হবে, তেমনি প্রয়োজনে নিজেদের ভিতরের সত্যকে বাঁচিয়ে রাখার জন্য তার্কিকও হতে হবে। স্বামীজি বলেছিলেন না, ফুলের মতো কোমল হও কিন্তু প্রয়োজনে বজ্রের মতো কঠিন হয়ে ওঠো।